আসলে লাইভে আছি, ঠিক আছে? ওই ফোন দিয়ে লাইভ করতেছি। আমি তো লাইভে আছি, ফুটেজ আমি নিয়ে আরেকজনে নিতে বলতেছি, সেই জায়গা থেকে দিচ্ছি। এই জায়গা থেকে কত দূর নিয়ে যাচ্ছে? 2 কিলো দূরে। আর ওইখান থেকে আবার নিয়ে আসবে কোন জায়গা? ওখান থেকে আর আনবে কেন? ওই রাস্তায় খালি গাড়ি আর দর্শক, আসলে এখন সোনাইকুণ্ড যে স্কুল মাঠ আছে ওইখানে আসলে আরেকটা জানাজা হবে, তারপরে যে নির্দিষ্ট জায়গায় যে সেইখানে দাফন করা হবে। এ ওবায়দুর ভাই, ওবায়দুর ভাই, ওবায়দুর ভাই, ওবায়দুর ভাই, কো চলেন ওই মাঠে, স্কুল মাঠে যাই আপনার। হ্যাঁ না, গাড়ি নিয়ে 2 কিলোমিটার দূরে। 2 কিলোমিটার দূরে? হ্যাঁ না, নিয়ে আসে। ভিডিও আমি করতেছি, সব দিকে আছে, সমস্যা নেই, সব দেওয়া যাবে। দেখি 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 মাগুরা হাসপাতাল, সদর হাসপাতাল, তারপরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, তার পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তার ওই ওবায়দুর ভাই, ওবায়দুর ভাই আসেন। গাড়ি চলে যাচ্ছে, গাড়ি সোনাইকুণ্ড, সোনাইকুণ্ড, সোনাইকুণ্ড। আমরা এখন সোনাইকুণ্ড আসলে প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছি। এইটাই একটু হাই দাও।
দাদা কোয়া শুরু করেছেন হেলিকপ্টারের ফুটেজ আচ্ছা আচ্ছা হেলিকপ্টারের ফুটেজ তো লাইভে ছিলাম তাহলে রিচার্জ কাছে ছিল কারণ আপনাকে আমি দিতে বলতেছি ওই যে মিত্রর কাছে ছিল মিত্রর কাছে আচ্ছা 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 দেখি আমি এটা শোনাই কোন যাচ্ছি গ্রামের বাড়ি ওই না নাকি হ্যাঁ গ্রামের বাড়ি ওই গ্রামের নাম জারিয়া 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 এখন এই সোনাইকুন্ডু স্কুল মাঠে নিয়ে যাবো হ্যাঁ ওই জায়গায় হলো গোরস্থানে সোনাইকুন্ডু স্কুল মাঠে হ্যালো হ্যাঁ হ্যাঁ এটাই দিচ্ছি মোবাইলের ব্যবসায়ী মোবাইল পাওয়ার ব্যাংক ও আমাদের বিজাতিকারে আমাদের সাথে তিনটে মোবাইল সেক্টর দিদি ভালো সেক্টর দিয়ে গেছে হ্যাঁ তাই ভাই আলা মা যদি দিনের মধ্যে চলে যেতাম কি এলে গাড়ি তো বলবেন না হ্যাঁ 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 দর্শক এখন আসলে সোনাইকুন্ডু স্কুল মাঠ শ্রী সবদালপুর ইউনিয়নের সোনাইকুন্ডু স্কুল মাঠে আসলে নিয়ে যাওয়া হচ্ছে হাজার হাজার লোক আসলে দেখতেই পাচ্ছেন যে এটা সারা জাতি মেলা কষ্ট হবে নাই এই যে আমরা চলে গেছি এই একটা সুন্দর কাজে আস্তে আস্তে চলে গেছি মাননীয় হাইকোর্ট থেকে যে রায় প্রদান করা হয়েছে আগামী 3 মাসের ভিতরে এর বিচার করার জন্য 3 মাসের ভিতরে বিচার মানে দেখি কি রায় 3 মাস একটি দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে যাদের দর্শকরা আগে কিন্তু ঘটনা ঘটাতে সাহস না পায়
আমরা আজকের এই জানাজার আয়োজনকে আমি এই যে ফুটেজ দিচ্ছি, বেসিক কিছু বেসিক ফুটেজ দিচ্ছি। প্রার্থনা করি আল্লাহ যেন দাপন চলতেছে না, দাপন হয়ে গেছে এখন নামাজ পড়বে, দ্বিতীয় জানাজার নামাজ। আল্লাহ যেন এই শোক পরিবার সামর্থ্য দান করেন, আমিন। সবাই লাইভে মা ছিল, বাবাও ছিল, মা ছিল, বাবাও ছিল। যারা জানাজা পড়েছেন তাদের পড়া লাগবে না, আর আপনারা যারা পড়েননি আপনারা পিছনে চলে যান, নামাজের জায়গা করুন, নামাজের জায়গা রাখেন, পিছনে সবাই পিছান, বসুন বসুন, সামনে আছে, সামনে আছে, যারা বলছে উচিত দেওয়া হয়েছে সবাই না যাও, আমরা একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশে যেন আর কোনো মা বোন আমাদের আসিয়া না হয়। আমাদের সরকারের কাছে একটাই দাবি, বাঁকুড়াবাসীর দাবি, সারা বাংলাদেশের জনসাধারণের দাবি, অবিলম্বে আইন সংশোধন করে বিশেষ কোনো বাহিনীর দ্বারা ধর্ষকদের বিচার নিশ্চিত করার জন্য তদন্ত কমিটি গঠন করতে হবে। শুধু একটা মাত্র আসিয়া না, সকল বাংলাদেশের মা বোনের ইজ্জতের হেফাজত করার দায়িত্ব নিতে হবে বাংলাদেশের সাধারণ জনগণকে। সেটার জন্য আইন প্রশাসনের মাধ্যমে একটা সুষ্ঠু বিচার করা খুবই জরুরি, না হলে বাংলাদেশের ধর্ষণ এভাবে বেড়েই যাবে। ধর্ষকদেরকে বিলম্ব করা আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। যারা ধর্ষকদের বিচার বিলম্ব করবে তাদেরকে আমরা মনে করি বাংলাদেশের ধর্ষক। বাংলাদেশের ধর্ষণদের মধ্যে জিরো টলারেন্সে আমাদের রাষ্ট্র হবে। সবাইকে রাজপথে নামার আহ্বান জানাচ্ছি। এমন শাস্তি হোক যাতে সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে। এই ধর্ষকের বিচার দেখে যাতে বাংলাদেশের আর কেউ এরকম ছোট বোন আছে আমাদের কাউকে ধর্ষণ করে সাহস না পায়। আমরা চাই এই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি হোক। আর আমার দেখছো এখনই জানানো শুরু হচ্ছে। মাথার সোজা করেন, দয়া করে মাথার সোজা করে হবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মামা এই জায়গায় জানাজা হচ্ছে, একটু পরে শুনতে। হ্যাঁ দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
السلام عليكم ورحمة الله. الحمد لله. কাউকে দেখানো যাবে না, দেখানো যাবে না, এটা তো দেখানো যাবে না, কেউ দেখতে পারবেন না। এখন আমাদের গোরস্থানে চলে যাবে, যেখানে যখন হবে সেখানে চলে যাবে, সবাই আমরা সেখানে চলে যাই। হ্যাঁ, গোরস্থানে সবাই গোরস্থানে চলে যায়, তাই জাফরের জন্য সবাই গোরস্থানে চলে যায়, আর আমরা এখানে না করি। আপনার এখানে ভিড় বাড়ছেন, ভিড় করেন না, সেখানে যাবে না, তাদের জন্য ব্যবস্থা করুন। সেখানে যাবে না, কেউ ভিড় করেন না, সেখানে যাবে না, আপনারা সাইড দেন। আপনারা কেউ এখানে ভিড় করেন না, সেখানে কেউ ভিড় করেন না, আল্লাহ সেখানে যাবে না, আপনারা গোরস্থানে চলে যান। তারপরে চলে গোরস্থানে চলে যান, গোরস্থানে আপনারা সবাই গোরস্থানে চলে যান, গোরস্থানে কেউ ভিড় করেন না। দর্শক, সোনাইকুণ্ডু প্রাথমিক বিদ্যালয়ের দেখতে পারলেন বানাইছেন। এই হয়েছে দর্শক, আমরা 43 নং সোনাইকুণ্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় জানাজা হলো। এর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে মাগুরা নোমানী ময়দানে। এখন দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হলো সোনাইকুণ্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসলে অনুষ্ঠিত হলো। এখন আসলে